Hello everyone, this is me Akaidul Islam Akond and welcome to Translate English Academy. This is my another new lesson, this lesson number 19, and here is I am trying to do something for you for learning English, and who wants to learn English, who wants to speak in English in front of the people, in front of public place, in front of anybody else. That's the time you have to make the sentence, you have to make an assertive sentence, and you have to know the verb. So how will you learn verb, and if you learn verb, how will you make the sentence? So all those things together I will tell you in today's class. So without making any delay, let's start. So here you are just watching my slide. I am just showing you that in front of you, and previous classes I told you that subject and verb, and subject then you just add am is are. আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্টের পরে ভার্ব এবং সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এটা ক্লাস অলরেডি আপনাদেরকে নিয়েছি। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে সাবজেক্টের পরে পাস্ট টেন্স। সাবজেক্টের পরে কি থাকবে? ভার্বের 2 নাম্বার ফর্ম। তার মানে হচ্ছে আপনি গো, যেমন হচ্ছে আমি যদি বলি এখানে দেখেন অনেকগুলো ভার্ব আছে, যেমন হচ্ছে প্লে, প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। যেমন আপনি বাংলায় বলেন হচ্ছে খেলে, খেলেছিল। তারপরে আপনি যদি বলেন ওয়াক, হাঁটা, আর ওয়াকড ইট যুক্ত করে এটা পাস্ট ফর্ম করা যায়, ওয়াকড, হেঁটেছিল। ইট হচ্ছে খাওয়া, এইট খেয়েছিল। তো এরকম করে এখানে বেশ কিছু ভার্ব আছে সাবজেক্টের পরে। এই ভার্ব দিয়ে আপনারা অতীতের ঘটনা বর্ণনা করতে পারেন। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, আমি পূর্বে কিছু করেছি, এরকম কিছু হলে আপনারা এই স্ট্রাকচারটা ফলো করবেন। সাবজেক্টের পরে 2 নাম্বার ভার্ব দিবেন, মানে হচ্ছে ভার্বের ফর্মটা চেঞ্জ করবেন, রূপটা চেঞ্জ করেন। বাংলায় যেমন চেঞ্জ করেন এরকম। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আর আমি যদি বলি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। ওকে। আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। আই র্যান, রান, র্যান, র্যান। আই র্যান, আমি দৌড়িয়েছিলাম। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। তারপরে হচ্ছে আমার কিছু আছে যদি আমরা বলি, তখন আই এর পরে হ্যাভ দিয়ে আমরা বলবো আমার কিছু আছে, আই হ্যাভ এ ফোন। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার জ্বর আছে, আই হ্যাভ এ ফেভার। আমার একটি বাড়ি আছে, তাহলে কি বলবো? আই হ্যাভ এ হাউস। তাহলে হ্যাভ মানে আছে অর্থে ব্যবহৃত হয়, তাহলে আমার কিছু আছে এই অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করব। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে। আজকে আমরা এই স্ট্রাকচারগুলো শেষ করব, তারপরে আমরা কিভাবে একটা আপনার প্যারাগ্রাফ আকারে লেখা যায়, কিভাবে কনভারসেশন মেক করা যায়, এটা আমরা শিখব। ওকে, একটু খেয়াল করি। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু পাস দ্য এক্সাম, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু এর পরে ভার্বের বেস ফর্ম দিবেন, মানে প্রথম ফর্মটা দিবেন। যেমন অধ্যয়ন করা, স্টাডি, স্টাডিড না, কি হবে? স্টাডি। আপনি এক্সাম পাস করতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু পাস দ্য এক্সাম। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাহলে যদি বলে আমাকে ঘুমাতে হবে, ইনশাল্লাহ আপনি পারবেন। একটু দেখেন, তাহলে ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। এইটা আপনারা জানতে হবে। তাহলে আই হ্যাভ টু স্লিপ, এটা একটা স্ট্রাকচার। এটার পরে আপনি ভার্বের 1 নাম্বার ফর্ম দিবেন। নর্মাল যে ভার্বের শুরুটা হয় সেই ভার্বে আপনি দেখবেন। বুঝতে পেরেছেন? আশা করি আপনি পারবেন। তাহলে আপনি বলেন আমাকে হাঁটতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু ওয়াক। আমাকে কাজ করতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু ওয়াক। আচ্ছা বলেন তো আমাকে পড়তে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু স্টাডি। তো অলরেডি আপনারা এখানে দেখছেন আই হ্যাভ টু স্টাডি। আচ্ছা আমাকে লিখতে হবে, কি হবে? ইনশাআল্লাহ পারবেন। লিখার ইংরেজি জানেন কিনা এটা দেখেন, রাইট। তাহলে আই হ্যাভ টু কি হবে? আই হ্যাভ টু রাইট। ইনশাআল্লাহ পারবেন। আই ওয়ান্ট মানে আমি কিছু চাই। আমি কিছু চাইয়ের ক্ষেত্রে আপনারা বলবেন আই ওয়ান্ট। আয়ের পরে ওয়ান্ট দিবেন, তারপরে কি চাই সেটা বলবেন। আমি একটি মোবাইল চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট এ মোবাইল। আমি একটি নতুন মোবাইল চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট এ নিউ ফোন। আমি একটি গাড়ি চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট এ কার। আমি খাবার চাই, আই ওয়ান্ট ফুড। আর যদি আমি কিছু করতে চাই, যেমন কিছু করা অর্থে বোঝায়, যেমন খাবার, ইচ্ছা পোষণ করা। হ্যাঁ, আমি যেটাকে বলি ইচ্ছা পোষণ করা, যে আপনি কিছু ইচ্ছা পোষণ করতে চাচ্ছেন। যেমন আমি কিছু করতে চাই, তাহলে কি হবে? আমি কি ইচ্ছা পোষণ করতে চান, কি চান সেটা আপনি বলবেন। ওই ভাবটা বলে দিলেই হবে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, তাই না? এটা আপনি ইচ্ছা পোষণ করছেন। আই ওয়ান্ট টু সিং, আমি গান গাইতে চাই। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই। আর যদি বলেন আমি বার্গার চাই, তাহলে আই ওয়ান্ট বার্গার, আমি বার্গার খেতে চাই। আই ওয়ান্ট টু
ইট বার্গার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আই শুড আমার কিছু করা উচিত, তাহলে কি বলবো? আই শুড গো হোম না, আমার এখন বাড়ি যাওয়া উচিত। আচ্ছা, আমার পড়াশোনা করা উচিত, আই শুড স্টাডি। আচ্ছা, আমার ঘুমানো উচিত এখন, তাহলে আই শুড স্লিপ নাও। শুডের পরে ভার্বের একটা ভার্ব, তাহলে একটা ভার্ব দিয়েই আপনি কিন্তু কতগুলো বাক্যে স্ট্রাকচার শিখে ফেলছেন। হ্যাঁ, হ্যাভ টু, ওয়ান, তাহলে আপনারা এইভাবে শিখবেন। প্রিভিয়াস ক্লাসটা যদি আমরা একটু দেখি, আই ভার্ব, আমি কিছু একটা করি, তাহলে আই ভার্ব জানে কি বলবেন? আই ইট রাইস, আই এম এ ডক্টর। আই ভার্ব কিছু একটা করি, এটা ভার্বের সাথে আইএনজি দিবেন, কিছু একটা করতেছেন মানে করছেন, রানিং অবস্থা আছে, তাহলে আই শুড এর পরে লাস্ট বাট নট দ্য লিস্ট আই ক্যান, আমি কিছু করতে পারি। তা আই ক্যান প্লে ক্রিকেট, আমি কি করতে পারি? আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। সো আমি গাইতে পারি। হ্যাঁ, আই ক্যান সিং এ সং, আমি একটা গান গাইতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এইটা আপনারা যদি একটু দেখেন, আমি হলাম কাফি, আই এম কাফি। আপনারা যদি একটু ট্রান্সলেশন করেন, ওই যে আই এম, আমি কিছু একটা হলাম। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে এটা আমরা এই প্যারাগ্রাফে আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি, কিভাবে আমরা বলতে পারি। এই যে এইটা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, বাসায় বসে আপনারা এটা প্র্যাকটিস করবেন। অবশ্যই আশা করি আপনারা মানে হেলায় সময়টা নষ্ট করবেন না, একটু সময় দিবেন। আয়ের পরে যে ওই যে আই ভার্ব, কিছু একটা ভার্ব দিয়ে আই এম এর পরে কিছু ভার্ব দিয়ে এটা স্ট্রাকচারটা বলেন। আই এম, আমি হলাম, আই ভার্ব, আমি কিছু করি, এভাবে আপনারা বলবেন। আই এম, আমি হলাম, আই ভার্ব, আমি কিছু করি, আই এম ভার্ব প্লাস আইএনজি, আমি কিছু করছি এখন। আই ভার্ব পাস্ট টেন্স, আমি পূর্বে কিছু করেছি। আই হ্যাভ, আমার কিছু আছে। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে। আই ওয়ান্ট, আমি কিছু চাই। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই শুড, আমার কিছু করা উচিত। আই ক্যান, আমি কিছু করতে পারি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় বসে অবশ্যই আপনারা ইংরেজি প্র্যাকটিস করবেন। টিল দ্যাট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।